সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। পরিমাপের ত্রিকোণমিতির আজকের ক্লাসে আমরা একটা সমস্যা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসগুলো যারা দেখো নয়, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। এখানে বলছে যে সমস্যা, সমকোণী ত্রিভুজে এবিসি এ কোণ সমান 30 ডিগ্রি, বি কোণ সমান 90 ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, বিসি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। তো সমকোণী ত্রিভুজের কোণগুলো আবার দেওয়া আছে, এ কোণ দেওয়া আছে, বি কোণ দেওয়া আছে এবং সি কোণ দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের বিসি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা হলো এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমাদের এখানে কী দেওয়া আছে, আমাদের এতটুকু হলো আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ যে বি কোণটা হলো আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের এখানে দেওয়া আছে। এ কোণটা হলো আমাদের এখানে 30 ডিগ্রি, যেটা দেওয়া আছে। এবং আমাদের এখানে পরে বলা আছে কি, আমাদের এখানে বলা আছে যে আমাদের এবি বাহুর দৈর্ঘ্য এটা সমান 7 সেন্টিমিটার বলা আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য হোয়াট আমাদের বের করতে হবে। চলো থেকে আমরা শুরু করি। আমাদের এখানে যে কথাগুলো বলছে, অর্থাৎ আমরা যে সমাধানটা দেওয়া আছে সেই সমাধানটা তোমাদের সামনে বোঝানোর চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো সমাধানে আমাদের কি বলছে। এবিসির ত্রিভুজটা আমরা পাই দেখো, এখানে চিন্তা করা হয়েছে টেন এ সমান বিসি বাই এসি, অর্থাৎ আমাদের এখানে দেখো এটা হলো আমাদের এ কোণ, এটা হলো এ কোণ এবং আমাদের এখানে 10 ধরা হয়েছে। 10 সমান কত, এবি বাই বিসি, অর্থাৎ এবি সমান আমাদের কি, এবি সমান আমাদের ভূমি এবং বিসি সমান কি, বিসি হচ্ছে বিপরীত বাহু, অর্থাৎ এই বাহুটা হচ্ছে বিপরীত বাহু, আমরা এটাকে লম্ব বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের 10-এর সংজ্ঞা। তো 10-এর সংজ্ঞাটা আমরা আগে শিখেছি, 10 এ সমান আমাদের বিসি বাই এবি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এ বলতে আমাদের কি বোঝায়, এই যে এটা হলো, এই যে এটাকে এ বলা হয়েছে, অর্থাৎ এ কোণ বলা হয়েছে। এ কোণ সমান একটা কোণ, অর্থাৎ একটা মান আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে এই জায়গায় দেখো, এ কোণ সমান আমাদের কি দেওয়া আছে, এ কোণ সমান 30 দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের দেখো এই যে এবির একটা মান দেওয়া আছে। এবি সমান কি দেওয়া আছে, 7 সেন্টিমিটার দেওয়া আছে। কাজে এবি সমান 7 সেন্টিমিটার দেওয়া যায়, তাহলে আমরা এখান থেকে কি করব, বিসিটা বের করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, কেন আমরা 10 কাউন্ট করলাম, অর্থাৎ 10 না নিয়ে আমরা এই জায়গায় এই যে 10 এ না নিয়ে আমরা সেটা কি নিতে পারতাম, সাইন এ অথবা সাইন বি এরকম নিতে পারতাম। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস লক্ষণীয়, এখানে দেখো যেহেতু 10-এর এই যে বাহুটা আছে, এই বাহুটার সাথে আমাদের এই বাহুটার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে, 10 এর সমান আমরা কি জানি, বিসি বাই এবি, অর্থাৎ এর সাথে একটা সম্পর্ক আছে এবং একটা মান দেওয়া আছে। যেহেতু আমাদের 10 এ অর্থাৎ এর মান সমান আমাদের কত, 30 ডিগ্রি দেওয়া আছে, এই যে 30 ডিগ্রি দেওয়া আছে। এবং আমাদের এখানে কি বলছে, এপি সমান আমাদের মান দেওয়া আছে কত, 7 সেন্টিমিটার দেওয়া আছে। সেই কারণে বিসি সমান আমাদের হোয়াট, অর্থাৎ আমাদের বিসিটা আমরা হোয়াট বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই কারণে আমরা কি করলাম, আমরা কি প্রথমে 10 হিসেবে এখানে নিয়ে নিলাম। 10 এর সমান কত, 10 30 সমান আমাদের বলছে এখানে বিসির মানটা আমাদের হোয়াট এবং এবি সমান আমরা কত, 7, এই জায়গা থেকে 7 পেয়েছিলাম। এবি সমান আমরা কত, 7 বসিয়ে দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন 30 ডিগ্রি সমান কত, 1/√3। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কীভাবে জানো, আগের ক্লাসগুলোতে আমরা 10 30 ডিগ্রি, 10 60 ডিগ্রি, 10 90 ডিগ্রি মান আমরা বের করেছি। অনুরূপভাবে সাইন 30 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, 60 ডিগ্রি মান আমরা বের করেছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে এখানে কিন্তু মানগুলো দেওয়া আছে। এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা যদি তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ থিটা আছে, এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে আমরা সরাসরি চলে যাই, 10 আমাদের কত ডিগ্রি ছিল, 30 ডিগ্রি। এই জায়গাটায় আসো, 10 30 ডিগ্রি যদি আমাদের হয়ে থাকে, তাহলে দেখো এটা আমাদের 30 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে আমরা কি করব, 10-এর মানটা আমাদের কত, এই যে মানটা হলো আমাদের এটা, অর্থাৎ এটা হলো 10 30 ডিগ্রি সমান আমাদের কত, 1/√3। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এই মানগুলো আমাদের জানতে হবে। যেমন সাইন 0 ডিগ্রিতে মান কত হয়, 0 হয়। আবার সাইন 30-তে মান কত হয়, 1/2 অর্থাৎ হাফ হয়। আবার সাইন 45 ডিগ্রিতে 1/√2 হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই মানগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন আছে সাইন 60 ডিগ্রিতে কত হয়, √3/2 হয়। সাইন 90-তে কী হয়, 1 হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ 10 30 ডিগ্রির মানটা 1/√3 কীভাবে পেলাম, আমরা এখান থেকে জেনে গেলাম।
চলো দেখি আমরা কি করব, আবার আমাদের আগের জায়গায় চলে আসি। অর্থাৎ tan 30 মানটা আমরা এখানে কী করলাম, 1/√3 বসায় দিলাম। আবার বিসির মান আমাদের কি ছিল, এটা হোয়াট ছিল, এবং আমাদের 7 আমার কার কিসের মান ছিল, এভির মান ছিল। ওই যে এভির মান এখানে 7 ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমরা ক্যালকুলেট করি, অর্থাৎ আমাদের কি হয়, এখানে আমাদের 1/√3 সমান আমাদের কি জানি, বিসি বাই আমরা জানি 7, আর গুণ করলে আমাদের কি হয়, আর গুণ করলে আমাদের সমান কী থাকে, বিসি সমান আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে 7/√3 লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা কি, অর্থাৎ এই অংশটুকু আমরা কিন্তু এভাবে করতে পারবো না। করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা আমরা আরও যে সিম্পলিফাই করি, তাহলে দেখো সিম্পলিফাই করলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো যে এখানে এইভাবে আমরা করা যায়, কিন্তু সেটাও আমাদের একটু সময় সাপেক্ষ হবে। আমরা 7/√3 নিচে আমরা দিলাম কি করলাম, √3 × √3, অর্থাৎ আমরা উপরে নিচে সেম একটা √3 দিয়ে আমরা কী করলাম, গুণ করলাম। 7/√3 বাই নিচে কত হলো, √3 × √3 হোল স্কোয়ার। সেক্ষেত্রে কোনো হোল স্কোয়ার হলো। এটাকে যদি আমরা কী করি, 7/√3 বাই কত, এটা কাটা যাবে 3 হলো। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই মানটাকে যদি আমরা ক্যালকুলেট করি, অর্থাৎ ক্যালকুলেটে বসাই, তাহলে আমরা কিন্তু কী পাবো, আমাদের কিন্তু এই যে মানটা আছে এটা পাবো। এটা কী পাবো, 4.04 সেন্টিমিটার। এটা আমাদেরকে ক্যালকুলেটর থেকে বের করতে হবে। এটা বলছে প্রায় বলছে, তার মানে এখানে পিছনে আরও কিছু শব্দ সংখ্যা রয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু তোমরা কি বুঝতে পেরেছ। তার মানে আমরা কিসের মানটা পেলাম, বিসির মানটা পেলাম। এখন আমাদের কি করতে হবে, দেখো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের বলছে যে বিসির মানটা বের করতে বলছে। এখন আমরা কি করব, এবির মানটাও বের করবো, এসির মানটাও বের করবো। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমাদের এসির মান, অর্থাৎ আমাদের এই এসির যে মানটা আছে সেটা আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখন তো এই অ্যাঙ্গেলটাকে কাউন্ট করব সবসময়। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম, এই জায়গাটা সমান 7 পেয়েছিলাম, 7 সেন্টিমিটার। কারণ এই জায়গাটা দেখো, এবির বাহুর দৈর্ঘ্য কিন্তু 7 সেন্টিমিটার দেওয়া আছে। আর তাহলে এসি সমান হোয়াট, তাহলে আমাদের এখন চিন্তা করতে হবে এই অ্যাঙ্গেলের সাথে এই দুই বাহুর সম্পর্ক কি, অর্থাৎ আমাদের এসি বাহু এবং এবি বাহুর সম্পর্কটা কি। আমরা জানি এবি বাহু এবং এসি বাহুর সম্পর্কটা হলো, এখানে এই এবি বাই এসি সমান আমরা কি জানি, কস এ বলতে পারি আমরা, অর্থাৎ কজ এর সমান এটা। কজের সংজ্ঞাটা কি আমরা জানি ভূমি, অর্থাৎ সন্নিহিত বাহু বাই আমাদের কি হবো, এটা অতিভুজ। এটাকে আমরা কি বলি, এটাকে অতিভুজ বলি। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এখান থেকে কজ এর সমান আমরা জানি এটা এবি বাই এসি। তো এবি বাই এসি মানটা আমরা কি করলাম, দেখো কজ এর সমান আমাদের এর মানটা আমাদের কত, 30 ডিগ্রি। আমরা কি করলাম, এখানে 30 ডিগ্রি মানটা দেখো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ফলে এবির মানটা আমরা এখানে থেকে কী পেয়েছিলাম, 7 পেয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এসির মানটা এটা, অর্থাৎ আর গুণ করার ফলে এসির সমান কত, 14/√3। এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে মানটা পাবা 8.08 সেন্টিমিটার প্রায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের মনে কিছু প্রশ্ন জাগতে পারে, যে আমি এই প্রশ্ন উত্তরটা একটু আগেও দিয়েছি, তারপর বলি যে তোমরা এখানে চিন্তা করছো যে কেন আমরা 10 নিলাম, কেন আমরা কজ নিলাম। এই কারণে নিলাম, দেখো আমাদের কিন্তু এই বাহুটা দৈর্ঘ্য দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আমাদের এইটার নাই এবং এইটারও নাই। কাজে আমাদের প্রথমে কি করতে হবে, এই বাহুর সাথে এর একটা সম্পর্ক বের করতে হবে, যেটা আমরা এখান থেকে করেছি tan থিটা দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, যে এখান থেকে করেছি, পরবর্তীতে আমরা কি করব, আমাদের যেহেতু এই বাহুটা আমাদের 7 দেওয়া আছে, কাজে এখন আমরা এর সাথে একটা সম্পর্ক করব। যদি সম্পর্কটা করি, তাহলে এর সাথে কী করব, আমরা কজের মাধ্যমে সম্পর্কটা করব। কারণ আমরা জানি যে ভূমি বাই আমাদের অতিভুজ সমান কজে। শিক্ষার্থী বন্ধুরা, এই মানটা আমরা জানি। এখন কস থিটার মান আমরা কত, 30 পেলাম। কোত্থেকে বলো, সেটা একটা বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম, এই যে এই জায়গাটা আসো, কস থিটার সমান কত, এই যে কস 30 ডিগ্রি মান দেখো, এই যে এটা হলো কস, তার 30 ডিগ্রি এই যে এটা, তার মানটা হলো এই যে এটা √3/2। শিক্ষার্থী বন্ধুরা, এই √3/2 কস মানটা আমরা কী করলাম, আমরা এই জায়গাটায় বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে বসিয়ে দিলাম। আর গুণ করার পরে আমাদের এসির ভ্যালু সমান কত আসলো, এটাকে আমরা যেটা করলাম যে 14/√3 আমরা কি করলাম, এখানে √3 যে একটা মান আমরা ক্যালকুলেটরে টিপলে আমরা পেয়ে যাব, ওইটার সমান আমরা বসাই দিলে আমরা কিন্তু এই মানটা পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরের মাধ্যমে করতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু যদি বুঝে থাকো, তাহলে পরের ক্লাসে আমাদের দলগত কাজ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা বিভিন্ন কোণের